নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আগের ভিডিওতে আপনাদের ইনভেস্টমেন্টের বিষয়গুলি থেকে আরও বেশি শিক্ষা নিতে বলেছিলাম, আরও বেশি করে নিজেকে ডিভোট করতে বলেছিলাম। এই ডিভোটেশন মানে কি? ধরুন আপনি একটি কোম্পানিতে ইনভেস্ট করছেন, মানে সেই কোম্পানিটি যদি একটি পরিবার হয়, তো আপনি সেই পরিবারের মধ্যে একটি অংশ হয়ে গেলেন, আপনি ওই কোম্পানির একজন অংশীদার। তো একটি পরিবারে আপনি যদি অংশীভূত হন, তাহলে আপনি একসঙ্গে যদি একত্র সংসার করেন, কী করতে হবে? পরিবারের প্রত্যেকটি চরিত্র, প্রত্যেকটি ব্যক্তি, তাদের চালচলন, তাদের চিন্তাভাবনা আপনাকে জানতে হবে। যদি কেউ ভুল করে তাকে শাস্তি দিতে হবে। তাই হয়, যখন কোনো কোম্পানিতে গ্রোথ কমে যায়, কোম্পানির ম্যানেজমেন্ট যখন ভুল করে, মার্কেট তাকে শাস্তি দেয়। অতীতে সে কী করেছে মার্কেট মনে রাখে না, ভবিষ্যতে আপনি কি করবেন সেটাই কিন্তু মার্কেট মনে রাখে। মার্কেট আপনি কি বাগ মেরেছেন অতীতকালে সে দেখতে যাবে না। সে একজন ইনভেস্টার টাকাটি কতটি লাগিয়েছে এবং সেই টাকাটিতে আদৌ বাড়াতে পারবে কিনা এই কোম্পানি, ভবিষ্যতে সে কিছু করতে পারবে কিনা, সেটা সবসময় হিসেব করে ইনভেস্টাররা। সুতরাং কোম্পানিকে যদি আপনি ভালো না বাসেন, কোম্পানির বলেছে পরিবারের প্রোডাক্ট, পরিবারের প্ল্যানিং, এগুলো যদি আপনি না জানেন, এগুলো যদি আপনি ভালো না বাসেন, সেই কোম্পানিতে আপনি কখনোই পয়সা করতে পারবেন না। ওই কোম্পানিতে গ্রোথ, ছুটে ওই কোম্পানি গেলেন, ওই কোম্পানিতে গ্রোথ, ছুটে ওই কোম্পানি গেলেন। কোম্পানি কী করে আপনি তাই জানেন না, কোম্পানির প্রোডাক্ট কী আপনি তাই জানেন না, কোম্পানির ব্যবসা কী আপনি তাই জানেন না, কোম্পানির কোথায় কোথায় ব্যবসা আছে, কীভাবে তারা ব্যবসা বাড়াচ্ছে, তাদের ক্ষতি হচ্ছে কিনা, কোনো খবরই রাখেন না। শুধু চার্ট দেখে যান, তাহলে কিন্তু পয়সা হবে। সেই কোম্পানিতে ইনভেস্ট করুন যে কোম্পানির ব্যবসা আপনি বোঝেন, কোম্পানিকে ট্র্যাক করতে সুবিধা হবে। আর আগেই বলেছি, কোম্পানি যত বাড়বে আপনি তত পয়সা লাগান। আপনার প্রচুর ইনকাম করা দরকার নাই, আপনার মোটা টাকা ইনকাম করা প্রয়োজন, হোক না সেটা 30%। তো আজকে আমি একটি কোম্পানি সম্বন্ধে বলবো, যে কোম্পানিটি কিন্তু ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের। প্রথমেই বলি, এইটি একটি শিক্ষামূলক ভিডিও, এটি কোনো স্টক কেনা, বেচা বা হোল্ড করার কোনো রিকমেন্ডেশন নয়। আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই। সুতরাং আপনি যে কোনো স্টকে ইনভেস্ট করার আগে আপনার আর্থিক ম্যানেজারের সঙ্গে কথা বলে নেবেন। আজকের যে কোম্পানিটি আমি বলবো সেটি হচ্ছে আদিত্য ভিশন। এরা মূলত বিহার, ঝাড়খণ্ড এবং বর্তমানে উত্তরপ্রদেশে তাদের ব্যবসার বিস্তার হচ্ছে। এরা মানে বিহার ঝাড়খণ্ডের একদম লর্ড। এদের ব্যবসার মূল বিষয়বস্তু হচ্ছে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল গেজেটস। যত রকমের আপনি ইলেকট্রিক্যাল গেজেট দেখবেন, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, সমস্ত কিছু, এবং তার থেকে বড় কথা এসি, ফ্রিজ, রেফ্রিজারেটর, এই সমস্তগুলি আপনি এই কোম্পানি থেকে পাবেন। এদের প্রত্যেকটা শহরে, এই 3টে স্টেটের প্রত্যেকটা শহরে প্রচুর দোকান, প্রচুর রিটেলার, এবং এদের যা গ্রোথ দুর্ধর্ষ। আপনি যদি 23-24 সাল দেখেন, তো এদের গ্রোথ প্রায় 31.84, মানে প্রায় 32%, এবং গত বছরে 24-25-এর গ্রোথ প্রায় 30%, মানে 30-31%-এর ইঞ্জিন। এবং এইবার এত মানে গ্রীষ্মকাল বলে কিছুই নাই, তবুও এরা কিন্তু তাদের গ্রোথ বজায় রেখেছে। হ্যাঁ, হয়তোবা অন্যবারের মতো হয়নি, গ্রীষ্মকাল কম হলেই বুঝতে পারছেন এসি ফ্রিজ বিক্রি বন্ধ হবে, কমে যাবে, তো এদেরও তাই হয়েছে। তবুও আপনি হ্যাভেলস বলুন, আপনি যে কোনো ফ্রিজ বা এসির কোম্পানিগুলি প্রত্যেকে কিন্তু 30% লসে রান করছে, সেলস লস। এরা কিন্তু 4% প্রফিট। চিন্তা করুন, এইবার বৃষ্টি ভালো হয়েছে, দারুণ মরশুম, ফসলও ভালো হবে। এর পরের কোয়ার্টারগুলিতে এদের কিন্তু মোবাইল, ল্যাপটপস, মিক্সি, যাবতীয় টিভি, এদের কিন্তু সেলস বাড়ছে এবং ইতিহাস বলছে বাড়ছে, এবং কনকেলেও খুব আশাবাদী যে এদেরও কিন্তু বিক্রি বাড়বে। আমি তো এই কোম্পানি সম্বন্ধে খুব বুলিশ।
আপনারা কি ভাবছেন কমেন্ট করবেন। বেশ, চলুন এবার আমরা স্ক্রিনারে গিয়ে দেখে নিই কোম্পানিটি সম্বন্ধে এক ঝলক। প্রথমে আপনারা স্ক্রিনারে যাবেন, স্ক্রিনে গিয়ে টাইপ করুন আদিত্য ভিশন। আদিত্য ভিশন লিমিটেড। এবার দেখুন এখনের রেট 554। রেটটা কিন্তু অনেক বেশি ছিল। স্প্লিট দেওয়ার পর 1:10, মানে একটা স্টক 10টায় পরিণত হয়েছে আর কি। হ্যাঁ, তো স্প্লিট দেওয়ার পর এখন রেট 554। কথাটা সেটা নয়, কথাটা হচ্ছে দেখুন এর যদি আপনি ডকুমেন্টসে যান, দেখবেন পিপিটিতে দেখাচ্ছে, এই প্রথম দেখাচ্ছে কিন্তু রেনফল ট্রেন্ড কুলেস্ট সামার ইন লাস্ট 6 ডিকেডস, মানে গত 6 ডিকেডসে এরকম শীতল গ্রীষ্মকাল ছিল না। দেখুন এই গ্রীষ্মকাল হলে কি হয়, এসি ফ্রিজ যারা তৈরি করে এদের সেলস কিন্তু প্রচুর কমে যায়। আপনি দেখবেন লয়েড বা যে কোনো যারা এসি বা কুলার তৈরি করে তাদের প্রত্যেকের দেখবেন যে এদের সেলস কিন্তু নেগেটিভে, প্রায় 30% ডাউন আছে সেলসে। এর ক্ষেত্রে কী হয়েছে দেখুন, এই দেখছি আমি আদিত্য ভিশন যে কিন্তু এই সময়েও পজিটিভ গ্রোথ দেখিয়েছে। এটা কিন্তু দারুণ ব্যাপার। দেখুন এখানেও কিন্তু পজিটিভ গ্রোথ দেখিয়েছে। এই মনে রাখবেন এই কোম্পানিটা কিন্তু পার্টিকুলারলি 3টে স্টেট, বিহার, ঝাড়খণ্ড আর রিসেন্টলি এখন গেছে ওরা উত্তরপ্রদেশ, ইউপি। ওরা বলছে যে ইউপিতে নাকি তাদের হোল্ড আরও বাড়বে। প্রত্যেকটা গ্রোথ কোম্পানি সবসময় ক্যাপেস করতে চায়, স্টোর বাড়াতে চায়, এর মধ্যেও সেই আমি একই লক্ষণ পাচ্ছি। এবার যদি আপনি যান, আপনি যদি ব্যাকে আসেন তো দেখবেন দেখুন এর ক্যাশ ফ্লো, দেখুন ক্যাশ ফ্লো কিন্তু পজিটিভ। এবার ব্যালেন্স শিট এসে দেখুন, তেরো 2023-এর মার্চ থেকে 2024-এর মার্চ সেলস গ্রোথটা শুধু হিসেব করুন, আর 24-এর মার্চ থেকে 25-এর মার্চ দুর্ধর্ষ সেলস গ্রোথ, যেটা চাই আমি, দারুণ সেলস গ্রোথ এবং এই ক্রমাগত এক্সপেন্ড। এরা কী করে, আমি এরা কী করে আগেই বলেছি। এবং এদের সবথেকে সুন্দর জিনিসটা হচ্ছে এরা এই বিভিন্ন কোম্পানির সঙ্গে এত সুন্দর টাই আপ করে রেখেছে না, এবং দেখবেন ওদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে পুরো একদম লিখে দেওয়া থাকে যে এটার দাম এত, আপনার ইএমআই করলে এত পড়বে, এত মাসের ইএমআই, এত ডিসকাউন্ট, এত সুন্দর করে থাকে না, কাস্টমারদেরকে কোনো প্রশ্ন করতে হয় না, এবং ব্যবহার দুর্ধর্ষ। এই কোম্পানিটি যা গ্রোথ এবং যা গ্রোথ পটেন্সিয়াল আগামীতে, এই যে বা ভিটু রিটেলকে ছাড়িয়ে গিয়েও ট্রেড হয়ে উঠবে কিনা বলা মুশকিল। যদিও ট্রেন্ডের ব্যবসা আর ভিটু রিটেলের ব্যবসা কিন্তু অ্যাপেলের উপরে, এর ব্যবসা কিন্তু সম্পূর্ণ গ্যাজেটের উপরে। তো আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন দরকার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।